প্রভুকে ধন্যবাদ দিই। আজকে যেহেতু পেন্টিকস্ট রবিবার, সেই জন্য আজকের পবিত্রতা সম্বন্ধে আমরা প্রচার করব এবং বিশেষ করে পবিত্রতার সম্বন্ধে যে প্রচার করব তার শিরোনাম হবে পবিত্রতার গুরুত্ব। আমাদের লাইফে পবিত্রতার কতটা গুরুত্ব আমরা কি জানি? আমরা কখনো ভাবার চেষ্টা করেছি? আচ্ছা, যদি পবিত্রতার গুরুত্ব না থাকতো, পবিত্রতার প্রয়োজন না থাকতো, তাহলে কিন্তু যিশু পবিত্রতার বিষয়টাকে উল্লেখ করতো না। তার নিজের ব্যাপটিজমের পর সেই পবিত্র আত্মার কপোতরূপে নেমে আসা এবং স্বর্গে খুলে গিয়ে বলা যে ইহা আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত, এই বিষয়টা থাকতো না। এবং তিনি মৃত্যুর পর পুনরুত্থিত হওয়ার পর যখন তিনি যৌতুন পর্বত দিয়ে স্বর্গে যাচ্ছিলেন, তখন তিনি কেন বললেন তোমাদের অনাথ ছাড়বো না, তোমাদেরকে সহায়ক আত্মা দেবো? আত্মা আমাদের প্রয়োজন। যিশু নিজে বলছে আমি তোমাদেরকে আত্মা দিতে চাই। অনেক বিশ্বাসী এই আত্মাকে একসেপ্ট করতে চায় না, এই আত্মাকে গ্রহণ করতে চায় না। তাদের অনেক থিওরি আছে, আমি সেই বিষয়ে যাব না, কিন্তু কিছু বিষয় আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমাদের পবিত্র আত্মার সাথে সহভাগিতা করতে হবে, সেই বিষয় আমাদের চিন্তা করার প্রয়োজন। এবং সেই সহভাগিতাটা কি, আসলে আমাদের জীবনে কোনটা প্রয়োজন? প্রত্যেকটা মানুষ যারা পবিত্র আত্মাকে চায়, তারা পবিত্র আত্মাকে চায়, তারা পেতে চায়, পবিত্র আত্মাকে পেতে চায় এবং পবিত্র আত্মাকে তারা ইউজ করতে চায় নিজের মতন করে। তারা নিজের মতন করে পেতে চায়, নিজের মতন করে ইউজ করতে চায়। যেরকম আমি একজন এমন লোক হতে চাই পবিত্র আত্মার মাধ্যমে, যাতে লোক দেখে আমাকে বাহবা করুক, আমি কিছু মিরাকেল দেখাবো, আমি ছুবো সুস্থ হয়ে যাবে, আমি হাত তুলবো পড়ে যাবে, আমি এটা করবো সেটা করবো, আর লোকে আমাকে বাহবা করবে, এইরকম ভাবে তারা পেতে চায়। কিন্তু আদৌ কি পবিত্র আত্মা তার জন্য? না, পবিত্র আত্মার অন্য উদ্দেশ্য আছে। অবশ্যই পবিত্র আত্মা এলে আমরা শক্তিপ্রাপ্ত হবো এবং সুসমাচার প্রচার করবো। যে কেউ বিশ্বাস করবে সে বিনাশ হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে, তাদের পাপ ক্ষমা হবে এবং উদ্ধার পাবে। এইগুলো তো আছেই, কিন্তু পবিত্র আত্মার উদ্দেশ্য কি? পবিত্র আত্মার উদ্দেশ্য হচ্ছে আমরা শুধু পবিত্র আত্মা পাবা না, শুধু পবিত্র আত্মাকে পাওয়ার চেষ্টা করলে হবে না, বা শুধু পবিত্র আত্মা পাবো বলে উদ্যোগ নিলে হবে না। পবিত্র আত্মার পরিচর্যাকে গ্রহণ করতে হবে। পবিত্র আত্মার পরিচর্যা আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট। পবিত্র আত্মার পরিচর্যা আমাদের জীবনের প্রয়োজন। আমরা যদি পবিত্র আত্মাকে ইউজ করতে না দিই, আমাদেরকে লিড করতে না দিই, তাহলে কিন্তু আমরা সঠিক পথে যেতে পারবো না। তাই নিজেকে পবিত্র আত্মার হাতে সারেন্ডার করার প্রয়োজন আছে। পবিত্র আত্মাকে আমি নিয়ে পরিচর্যা করবো নয়, পবিত্র আত্মা আমাদের পরিচর্যা করবে, যাতে আমরা ভুল পথে না যাই। যদি দেখি 2 করিন্থীয় তার 13 এবং 14 পদ, 2 করিন্থীয় তার 13 অধ্যায় 14 পদ, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, যেটা আমরা অনেক সময় আশীষ বচনে ইউজ করি, শেষ আশীষ বচন হিসাবে ইউজ করি। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা তোমাদের সকলের সাথে থাকুক। পবিত্র আত্মার সহভাগিতার প্রয়োজন। আমরা যেন পবিত্র আত্মার সহভাগিতায় নিজেকে জীবনযাপন করি। যারা বিশ্বাসী হয়ে নিজের জীবনকে পরিচর্যা করে, আদৌ কি তারা পবিত্র আত্মার সঙ্গে সহভাগিতা স্থাপন করে? সহভাগিতা তাদের জীবনে আছে না? তারা নিজের জীবনযাপনের একটা আলাদা মাত্রা করেছে, আলাদা দিক করেছে। আমি অনেক ইউথ ছেলে মেয়েদের জানি, অনেক লোককে দেখেছি, অনেক বিশ্বাসীদের দেখেছি, তাদের দুটো দিক আছে। একটা হলো প্রার্থনার সময় তারা ধার্মিক, এবং প্রার্থনার পর তাদের আর একটা জীবন আছে যেটার মধ্যে তারা যা খুশি তাই করতে পারে। এটা পবিত্র আত্মার পরিচর্যাও না, আর পবিত্র আত্মার সহভাগিতাও নয়। এইতে পবিত্র আত্মার কোনো পরিচর্যা থাকে না বা লিড করতে পারে না। সুতরাং আমরা কি করি? জাগতিক জীবন যাপন করি। যদি গীতসংহিতা 1 দেখি, সেখানে কি বলছে? ধার্মিকগণ তার বাক্যে আমোদ প্রমোদ করে। ধার্মিকরা ধার্মিকদের সঙ্গে সহভাগিতা করে, তারা ঈশ্বরের বাক্যে আমোদ প্রমোদ করে, তারা ঈশ্বরের সঙ্গে সময় কাটায়। যদি ইয়োব 22:21 দেখি, সেখানে কি বলছে? বিনয় করে ঈশ্বরের সঙ্গে পরিচিত হও, শান্তি পাইবে এবং মঙ্গল তোমার কাছে আসিবে। ঈশ্বরের সঙ্গে পরিচিত বা ঈশ্বরের সঙ্গে সময় কাটানো আমাদের পবিত্র আত্মার পরিচর্যার মধ্যেই থাকা। বাইবেল বলে সত্য আত্মার ভজনাকারীদের তিনি খুঁজছেন। আপনি জানেন, শুধু গানই যে ভজনাকারী তা নয়, ঈশ্বরের আরাধনাকারী, ঈশ্বরের ধন্যবাদ যারা করে, তারা সত্যি আত্মার ভজনা করে। তাদের কাছে জগৎ ইম্পর্টেন্ট নয়, তাদের কাছে জগতের কাজ ইম্পর্টেন্ট নয়, তাদের কাছে কোনো কিছুর গুরুত্ব ঈশ্বর থেকে বেশি হতে পারে না। সর্বপ্রথম ঈশ্বরই তাদের জীবনের গুরুত্ব, কিন্তু আমরা সেই দিকে ধ্যান দিই না। আমরা আমাদের সময়ের বাড়তি যে সময় বাঁচে সেটাকে ঈশ্বরের জন্য দিই। কিন্তু আদৌ কি তাই? আদৌ কি তাই? আমাদের পবিত্র আত্মা দিয়েছি যাতে আমাদের লাইফ ঈশ্বরের রাজ্যের জন্য ব্যবহার হয়। পবিত্রতা তার প্রতি আপনার বাধ্যতার কাজ করা উচিত। পবিত্র আত্মা তার প্রতি আপনার বাধ্যতা কাজ করা উচিত। যদি দেখি প্রেরিত তার 5 অধ্যায় 2 পদ, 5 অধ্যায়
32 পদ, সেখানে বলছে এই সকল বিষয়ে আমরা সাক্ষী, এবং যে আত্মা ঈশ্বর আপন আজ্ঞাবহ দিওকে দিয়াছেন সেই পবিত্র আত্মার সাক্ষী। আমরা ঈশ্বরের আত্মার আজ্ঞাবহ দিকে থাকতে হবে, আমরা তার সাক্ষী হতে হবে, তার সুসমাচারের সাক্ষী, তার মিরাকেলের সাক্ষী, তার পুনরুত্থানের সাক্ষী, তার উদ্ধারের সাক্ষী। এই সাক্ষীর জন্য প্রভু আমাদেরকে বাছাই করেছে। পবিত্র আত্মা আমাদের সেই সাক্ষী করে তোলে, পবিত্র আত্মা আমাদের সেই সাক্ষ্য বহন করার ক্ষমতা দেয়। দেখবেন অনেকে সুস্থ হয় কিন্তু মুখ করে ধন্যবাদ দিতে চায় না, সাক্ষ্য বহন করতে চায় না, পবিত্র আত্মার পরিচর্যার মধ্যে তারা থাকতে চায় না, জাগতিক জীবন যাপন করতে চায়। যদি দেখি গীত সংহিতা তার 45 অধ্যায় 7 পদ, তুমি ধার্মিকতাকে প্রেম করিয়া আসিতেছ, তুমি ধার্মিকতাকে প্রেম করিয়া আসিতেছ, দুষ্টতাকে ঘৃণা করিয়া আসিতেছ। এই কারণ ঈশ্বর তোমাকে অভিষিক্ত করিয়াছেন তোমার শাখাগণ অপেক্ষা অধিক পরিমাণে আনন্দ তৈলে। হালেলুয়া। এখানে বলছে যেহেতু তুমি ধার্মিক, তুমি ধার্মিকতাকেই প্রেম করেছো, যেহেতু তুমি ধার্মিক তাই তুমি ধার্মিকতাটাকে বাছাই করেছো, তুমি ধার্মিকতাটাকে জীবন যাপন করেছো, তুমি ধার্মিকতার পথে চলার চেষ্টা করছো। যেহেতু তুমি ধার্মিক তাই তোমার উদ্যোগ, তোমার ইচ্ছা ধার্মিকতা থাকবে। তুমি দুষ্টতাকে ঘৃণা করেছো। ঈশ্বর দেখে আমরা দুষ্টতাকে ঘৃণা করি না, কোলবালিশ করে লুকিয়ে ঢাকা দিয়ে সেটাকে পরিচর্যা করি। অনেকে আছে যাদের কিছু পাপকে তারা ঢাকা দিয়ে চলতে চায়। আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে চাই না, ঈশ্বরের আত্মা আমাদের পরিবর্তন করায়, আর আমরা সেই পরিবর্তনটাকে চাই না। আর যার জন্য আমরা দুষ্টতাকে ঘৃণা করতে পারি না, সেটাকে সাপোর্ট করি। কিন্তু ধার্মিকগণ দুষ্টতাকে ঘৃণা করে। আর যার জন্য এখানে বলছে তুমি দুষ্টতাকে ঘৃণা করিয়া আসিতেছ। এই কারণে ঈশ্বর তোমার ঈশ্বর, এই কারণে সেই ঈশ্বর আমার ঈশ্বর, কারণ আমি দুষ্টতাকে ঘৃণা করি কিন্তু ধার্মিকতার জীবন যাপন করি। সেই জন্য এই ঈশ্বর আমার ঈশ্বর। অনেকেই বলে তাহলে কি আমার ঈশ্বর না? তুমি যদি দুষ্টতাকে ঘৃণা না করো তোমার ঈশ্বর নয়, কারণ মন্দতার সঙ্গে ধার্মিকের কোনো সম্পর্ক থাকতে পারে না। আর যখন আমার ঈশ্বর থাকে তখন তোমাকে অভিষিক্ত করিয়াছেন তোমার শাখাগণ অপেক্ষা অধিক পরিমাণে আনন্দ তৈলে। আমাদেরকে অভিষেক করেছে আমাদের শাখাগণের থেকে অধিক, এবং তৈল দ্বারা অভিষিক্ত করা। একজন বিশ্বাসীর ঈশ্বরীয় অভিষেকের প্রয়োজন। আমি যদি লং করতে চাই এই বাক্য, তাহলে আমি বুঝাতে পারি দাউদের কথা। দাউদের বিষয়টাকে আপনার জানা উচিত। দাউদকে তেল দিয়ে অভিষিক্ত করা হয়েছিল, দাউদ অভিষিক্ত প্রাপ্ত ছিল। সেই ছোট্ট দাউদ গালিয়াদের মতন লম্বা বীরকে, যার সামনে লোক যেতে ভয় পাচ্ছিল, সেই লোককে ভয়ে সরে গেছিল, কিন্তু দাউদ ঈশ্বর নিন্দা শুনতে পারেনি, গিয়ে তাকে মেরে ফেলেছিল, তার গুলটি দিয়ে তাকে মেরেছিল। তারপর তার গলা কেটে মাথা তুলে তার পিঠের উপরে রেখে দিয়েছিল। খ্রিস্টীয় ভাই বোন, অভিষেক আপনার কাছে বড় পাহাড়ও উঠিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এই তৈল দ্বারা অভিষেক। আপনি যখন ধার্মিক হবেন আর আপনি যখন মন্দকে ঘৃণা করবেন, আপনাকে ঈশ্বর অভিষেক করবে। জেনে রাখবেন, মন্দতাকে যে সাপোর্ট করে তাকে কখনো ঈশ্বর অভিষেক করে না, কিন্তু যে মন্দতাকে সাপোর্ট করে না, মন্দতার বিরুদ্ধে তাকে ঈশ্বর অভিষেক করে। পবিত্র আত্মার আজ্ঞাকে পালন করা। পরে তারা, যদি মার্ক 6 এবং 12 আর 13 পড়ি, সেখানে বলছে পরে তারা প্রস্থান করিয়া এই কথা প্রচার করিলেন যে লোকেরা মন ফিরাও, আর তাহারা অনেক ভূত ছাড়াইলেন ও অনেক পীড়িত লোক দিওকে তৈল মাখাইয়া তাহাদিকে সুস্থ করিলেন। হালেলুয়া। পবিত্রাত্মার আজ্ঞাকে পালন করার কথা হচ্ছে, যখন আপনি পবিত্রাত্মাকে পান বা পবিত্রাত্মা আপনাকে লিড করে, তখন আপনি সেই ব্যক্তি যারা এখনো অন্ধকারে পড়ে রয়েছে এবং মৃত্যুর ছায়ার মধ্যে রয়েছে, যারা সেই পাপের বাঁধনে বেঁধে রয়েছে, যারা নানা রকম রোগে মৃত্যুর সামনে দাঁড়িয়ে রয়েছে, যাদের কাছে এখনো কোনো উদ্ধার যায়নি, তাদের কাছে গিয়ে সুসমাচার প্রচার করা, সত্যকে জানানো, সত্য তাদের স্বাধীনতা দিবে এবং তারপর তাদেরকে সমস্ত মন্দ শক্তির হাত থেকে উদ্ধার করা, সমস্ত পীড়িত লোকের কাছে সেই তেল দ্বারা প্রার্থনা করা, তাদের জীবনকে ফিরিয়ে দেওয়া। শয়তান মানুষের বিনাশ চায়, কিন্তু প্রভু
আমাদেরকে উদ্ধার করার জন্য স্বর্গের সিংহাসন ছেড়ে পৃথিবীতে এসেছিলেন। আর সেই সিংহাসনের ছাড়ার কারণ হচ্ছে তার রক্ত আমাদের প্রকৃত বলি। আর সেই বলির রক্ত আজও পর্যন্ত আমাদের জীবনে কাজ করে এবং ফিউচারেও আমাদের জীবনে কাজ করবে। এবং যারা এখনো পর্যন্ত যিশুকে জানে না তাদের জন্য সেই রক্ত রয়েছে, কিন্তু কি করে তারা জানবে? আজকে যারা আমরা পবিত্র আত্মার প্রাপ্ত, তাদেরকে প্রভু চাই আমরা যেন যাই সেখানে শক্তিপ্রাপ্ত হয়ে সেখানে যাই আর সুসমাচার প্রচার করি, উদ্ধার করি। কিন্তু আমরা ব্যস্ত জাগতিক বিষয়। এই সমস্ত ক্ষণিকের পৃথিবীতে যার জন্ম হয়েছে তার মৃত্যুর আকার হয়েছে। আমি বহু জায়গায় দেখেছি, অনেক লোককে দেখেছি সারা জীবন চাকরি করেছে, একদম স্যাক্রিফাইস করে, কিছু খায়নি, কোনো হোটেলে যায়নি, রেস্টুরেন্টে যায়নি, ঘুরতে যায়নি, শুধু টাকা কামিয়েছে, জমিয়েছে। এবার যখন সে চিন্তা করছে এবার আমি বসে খাবো, তখন তার ডেট শেষ অলরেডি, সবকিছু শেষ। তার কিছু রোগ ধরা পড়লো, ডক্টরের কাছে গেল, রোগ আরো ধরা পড়লো, আরো টেস্ট করলো, আরো রোগ ধরা পড়লো। সে বিশ্রাম করবো ভাবলো, সেই টাকাগুলো জমানো টাকাগুলো নিয়ে আমি এনজয় করব, আমি এই করব সেই করব, হসপিটালের বেডে কিছুদিন পর মারা গেল। সেই কষ্ট করা কামানো পয়সা তার আশেপাশের পাড়া প্রতিবেশী এবং তার আত্মীয়রা আরাম করে খাচ্ছে আর কাটাচ্ছে, কিন্তু সে আর কিছুই পেল না। কারণ এই যুগের জন্য সে চিন্তা করেছে, কিন্তু ঈশ্বরের লোকরা পর যুগের জন্য চিন্তা করে, ওই ওহ লোকের জন্য চিন্তা করে। আপনাকে ঈশ্বরের আত্মা সেইভাবে তৈরি করে যাতে আপনি সেই মতন নিজের জীবনকে পরিচর্যা করেন, ধার্মিকতার জীবন যাপন করেন এবং অনেকের উদ্ধারের কারণ হন। এবং বাইবেল বলে যে গাছ ফল দেয় সেই গাছকে তিনি যত্ন করেন। আপনার জীবন অনেকের পরিত্রাণের ফল জোগাড় করবে এবং আপনি যত্ন সহকারে স্বর্গে বাস করবেন। হালেলুয়া। পবিত্র আত্মা শুধুমাত্র একটা আত্মা নয়, তিনি একজন ব্যক্তি, তার ব্যক্তিত্ব আছে, তার কার্য আছে। পবিত্র আত্মা একজন ব্যক্তি। যদি দেখি যোহন 14 অধ্যায় তার 16 পদ, সেখানে বলছে আর আমি পিতার নিকটে নিবেদন করিব এবং তিনি আর এক সহায় তোমাদেরকে দেবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। আমেন। তিনি বলছেন, যিশু বলছেন, আমি পিতার কাছে নিবেদন করব যেন তিনি একজন সহায়ক পাঠায়। আর তিনি কিঞ্চিত কালের জন্য আপনার জীবনে আসবে না, কিঞ্চিত কালের জন্য আসবে না, তিনি চিরকাল আপনার সঙ্গে থাকবে, চিরকাল আপনার সঙ্গে থাকবে শেষ পর্যন্ত। তার কার্য হচ্ছে আপনাকে সৎ পথে পরিচর্যা করে স্বর্গের যাত্রা পর্যন্ত। বাইবেল বলছে, যিশু বলছে, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, আমি গিয়ে তোমাদের জন্য গৃহ নির্মাণ করব। সেই গৃহ নির্মাণ, সেই গৃহের জন্য আপনাকে সেই পবিত্র আত্মা নিয়ে যাবে। কিন্তু আমরা পবিত্র আত্মাকে ইগনোর করি, পবিত্র আত্মাকে আমরা অ্যাকসেপ্ট করতে চাই না। পবিত্র আত্মাকে আমরা ইউজ করি শুধু সময়ের জন্য, কিছু কাজের জন্য। পবিত্র আত্মা আমরা শুধু ইউজ করতে চাই আমাদের প্রয়োজন মতন, কিন্তু পবিত্র আত্মা আমরা ইউজ করার জন্য নয়। পবিত্র আত্মার ইউজের আন্ডারে আমাদের আসা উচিত, তার পরিচর্যার আন্ডারে আমাদের আসা উচিত, যাতে তিনি আমাদেরকে পরিচর্যা করে। কিন্তু আমরা অপোজিট চাই, আমরা চাই আমরা পবিত্র আত্মাকে লিড করব। সেটা সম্ভব নয়। পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবে এবং তিনি আপনার সহায়ক, তিনি আপনার হাত ধরবে, আপনাকে সঠিক পথে পরিচর্যা করবে। যখন আপনি তার হাতে নিজেকে সমর্পণ করবেন, তার কথা শুনবেন, আপনি সঠিক পথে পরিচর্যা হবেন এবং ঈশ্বরের বা যিশুর প্রতিজ্ঞার দেশ বা প্রতিজ্ঞার গৃহে আপনার জন্য জায়গা থাকবে। হালেলুয়া। পবিত্র আত্মার গুরুত্ব আপনার জানা প্রয়োজন। পবিত্র আত্মার কতটা গুরুত্ব আছে। পবিত্র আত্মা কিন্তু এমনি নয়, পবিত্র আত্মার একটা গুরুত্ব আছে, পবিত্র আত্মার একটা ইম্পর্টেন্স আছে। আমরা সেই ইম্পর্টেন্স দিই না। খ্রিস্টতে ভাই বোন, আপনি জেনে রাখুন, পিতা, পুত্র ও পবিত্র আত্মা, তিন ব্যক্তি এক ঈশ্বর, প্রত্যেকের এক একটা কার্য আমরা দেখে এসেছি। আদি পুস্তক থেকে দেখে আসতে পারি। প্রথমে পিতা ঈশ্বর কিভাবে ঈশ্বর সেই পৃথিবী সৃষ্টি করলো, তারপরে তার সঙ্গে যেই সম্পর্ক বিচ্ছেদ হলো, কিভাবে তিনি তার মনোনীত দাসদের সঙ্গে কথা বলতো, কিন্তু একটা সময় এসে সমস্ত বন্ধ হলো, তার কারণ পাপে পরিপূর্ণ হলো জগৎ, এবং তারপরে যিশুকে নেমে আসতে হলো। যিশু তার কার্য সমাপ্ত করলো। বাইবেল বলে, ক্রুশে বলছে সমাপ্ত হলো, এবং 3 দিন পর তিনি জীবিত হলো, এবং তারপর 40 দিন তিনি পৃথিবীতে ছিলেন, তার শিষ্যদের সঙ্গে সময় কাটিয়েছেন, তাদেরকে লিড করেছেন। তারপরে তিনি স্বর্গারোহণ করলেন আর বললেন, তোমরা একটি ঘরে বদ্ধ অবস্থায় থাকো যতক্ষণ না সেই সহায়ক আত্মা আসে। সেই সহায়ক আত্মা যখন এলো আর তারা শক্তিপ্রাপ্ত হলো। আমার ওই স্টোরিটা খুব ভালো লাগে। যেই তারা পবিত্র আত্মা পেল,
3000 লোক পরিত্রাণ পেল। তারপরে সেই সুন্দর নামক গেটের সামনে গেল, আর গিয়ে বললো, না আছে আমাদের কাছে স্বর্ণ, না আছে রূপো, আছে যিশু নাম। এই যিশু নাম চিরকাল তাদের কাছে ছিল, কিন্তু তারা জানতো না তার মূল্য কি। পবিত্র আত্মা তাদেরকে মূল্য দেখিয়েছে, পবিত্র আত্মা তাদেরকে ক্ষমতা দেখিয়েছে, পবিত্র আত্মা দেখিয়েছে যে তোমরা পবিত্র আত্মার মাধ্যমে কি পেতে পারো। হালেলুয়া। যদি বাইবেল পড়েন ভালো করে দেখবেন, যিশু যতক্ষণ না ব্যাপটিজম আর পবিত্র আত্মা প্রাপ্ত হয়েছে ততক্ষণ কোনো মিরাকেল করেনি। তিনি পবিত্র আত্মা পাওয়ার পর মিরাকেল করেছিল। আর পবিত্র আত্মা পাওয়ার পর তাকে পার্সোনালি সেই মরুভূমিতে সময় কাটাতে হয়েছে, তাকে সময় কাটাতে হয়েছে 40 দিন উপবাসের সঙ্গে, শয়তানের সামনে পরীক্ষিত হতে হয়েছে। সে সম্পূর্ণভাবে কিভাবে পবিত্র আত্মার পরিচর্যার মধ্যে থাকতে হয় তার জন্য সময় কাটিয়েছে। তারপরে যখন সে বেরিয়ে এলো, মিরাকেল শুরু। মিরাকেল শুরু। এক জায়গায় লেখা রয়েছে, যদি যিশুর সমস্ত মিরাকেল লেখা হতো তাহলে পৃথিবীতে জায়গায় হতো না, এত বড় বই তৈরি হতো, এত বড় বাইবেল তৈরি হতো। সমস্ত কিছু লেখা হয়নি, সমস্ত মিরাকেল লেখা হয়নি। মাত্র 3 থেকে 3.5 বছর তিনি কার্য করেছে। কত মিরাকেল করেছে, কারণ পবিত্র আত্মা যার মধ্যে থাকে সে যদি তার পরিচর্যার মধ্যে আসে আর সে যদি সঠিক পথে চলে, প্রভু তাকে আশ্চর্যভাবে ব্যবহার করে। তাই লুক 4 অধ্যায় 1 পদে বলছে, যিশু পবিত্র আত্মায় পূর্ণ হইয়া জর্দন হইতে ফিরিয়া আসলেন এবং 40 দিন পর্যন্ত সেই আত্মার আবেশে প্রান্তের মধ্যে চালিত হইলেন। যিশু নিজে সেইভাবে চলেছে। আপনার আর আমার পবিত্র আত্মার সঙ্গে সময় কাটানো উচিত, আপনার আর আমার পবিত্র আত্মার মধ্যে থাকা উচিত। আপনি দুরকম জীবন যাপন করা বন্ধ করুন। আপনি ঈশ্বরকে দোষারোপ করতে ভালোবাসেন, কেন প্রভু আমি এত প্রার্থনায় থাকি, এত বাইবেল পড়ি, এত ধার্মিক হয়েছি, কেন আমার জীবনে মিরাকেল নেই, কেন প্রভু তুমি আমার কথা শোনো না। আপনি মিথ্যুক, আপনি মিথ্যে কথা বলেন। আপনি পবিত্র আত্মার সঙ্গে সময় কাটান না, আপনি পবিত্র আত্মাকে সময় দেন না, আপনি পবিত্র আত্মাকে দূরে রাখতে চান। যেই দিন আপনি সম্পূর্ণভাবে নিজেকে পবিত্র আত্মার হাতে ছাড়বেন, সেই দিন দেখবেন আপনার জীবনযাত্রাই পাল্টে গেছে। আপনি আর সেই এখন যে জীবনযাপন করছেন সেই জীবনযাত্রা থাকবে না। আমরা পরিত্রাণ পাওয়ার পর আবার পিছু টান রাখি, আবার সেই পুরনো পাপের দিকে ফিরে যাই, আবার সেই পুরনো আনন্দ চাই। যে রকে বসে আড্ডা মারতো তার রকে বসার আবার ইচ্ছা হয়। খ্রিস্টীয় ভাই বোন, আগে পুরনো বিষয়গুলো ছাড়ুন, আপনার পুরনো পাপ ছাড়ুন। যিশু আপনার জন্য কিছু রেখেছে, আপনি অনন্ত জীবনের অধিকারী হতে পারেন। আজ আপনার কাছে আমি বলতে চাই, আপনি অনন্ত জীবনের অধিকারী হতে পারেন যদি আপনি নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করেন, পবিত্র আত্মাকে গ্রহণ করেন, পবিত্র আত্মাকে রিসিভ করেন। আজ সেই সময় যখন আপনি পবিত্র আত্মাকে রিসিভ করতে পারেন, আজকের এই বাক্য আপনার জীবনে পবিত্র আত্মাকে ফিরিয়ে দিতে চায়। আপনি পবিত্র আত্মার পরিচর্যার মধ্যে আসুন। যিশু আপনার জন্য পবিত্র আত্মা দিয়েছে, আপনি অনাথ নয়, আপনি সহায়ক আত্মা প্রাপ্ত। আপনার জন্য পার্সোনাল রাখা হচ্ছে। অনেকের মেন্টালি এইরকম চিন্তাধারা যে একটা পবিত্র আত্মা কতজনের কাজ করবে, সবার কথা কি রাখতে পারবে। আপনার জন্য বলে রাখি, পবিত্র আত্মা প্রত্যেকের ব্যক্তিগত আলাদা। আপনার ব্যক্তিগত পবিত্র আত্মা আপনাকে লিড করে। আমেন। আপনার ব্যক্তিগত পবিত্র আত্মা আপনাকে লিড করে। তাই আসি, আজকে সমর্পণ করি নিজেকে এবং আমরা ছোট্ট প্রার্থনার মধ্যে দিয়ে যাই। পবিত্র পিতা, আমি প্রার্থনা করি প্রভু, আজকের এই পেন্টিকস্ট মুভমেন্ট বা পেন্টিকস্ট সানডে, প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করি, তোমার যিশু নামে প্রভু তুমি অভিষেক করো প্রভু, তোমার আত্মার পরিচর্যা দাও, তোমার অভিষেককে দাও প্রভু, যেন আমরা তোমার শক্তিপ্রাপ্ত হই, তোমাতে বিশ্বাসে বৃদ্ধি পায় এবং তোমার পবিত্র আত্মাকে যেন নিজের জীবনে রিসিভ করতে পারি এবং তোমার আত্মা দ্বারা যেন পরিচালিত হতে পারি। আর আমি বিশ্বাস করি আমার মধ্যে পরিবর্তন আসবে, আমি তোমার যোগ্য সন্তান হতে পারবো। আমি তোমার কাছে মাথা নত করি, তোমার কাছে নিজেকে সমর্পণ করি, তোমার কাছে নিজেকে সমর্পণ করি। তুমি আমাদের পরিচর্যা করো, সমস্ত ভার তোমার পায়ের কাছে রাখি। যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন আমেন। প্রভু অনেক আশীর্বাদ করুক, আপনার জীবন আশীর্বাদের হোক। আমেন।